হয় আজকে ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরার ফজিলত, মর্যাদা, তাৎপর্য, গুরুত্ব, মহত্ব ইসলামের একদম পৃথিবীর শুরু লগ্ন থেকে এই দিন বহু অলৌকিক ঘটনা ঘটেছে। বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। বিশেষ করে হযরত মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফিরআউনের অত্যাচার, নির্যাতন থেকে নাজাত আর মুক্তি আর রেহাই দিয়েছে। ফিরআউনকে এবং তার সৈন্য বাহিনীকে ভূমধ্য সাগরে ডুবাইয়া মারছেন এই মুহররমের 10 তারিখ। পৃথিবীর ইতিহাসে অনেক অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। বিশেষ করে বর্তমান বিশ্বের মুসলমানরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনার কারণে এই দিনটাকে একটু বেশি স্মরণ করে। ইমাম হুসাইনের শাহাদাতের সেই কিচ্ছা ঘটনা এগুলি মানুষদেরকে শোনায়, ওয়াইজরা কান্দে, মানুষদেরকেও কাঁদায়। আমাদের আকাবের বুজুর্গানের দিন বলেন, এটা ঠিক না। কারণ নবী পরিবারের দুঃখ দুর্দশা দুর্গতির কথা, নবী পরিবারের এই বিপদের কথা প্রতি বছর এভাবে মানুষকে স্মরণ করানোর দ্বারা এটা নবীর ইজ্জত বাড়ে না, নবী পরিবারের ইজ্জত বাড়ে না। এটাকে এইভাবে স্মরণ করানো ঠিক না। এই আশুরা থেকে আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যে শাহাদাত বরণ করেছেন, কি কারণে বরণ করেছেন, ইমাম হুসাইন আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন, সেই সবক হাসিল করা দরকার, সেই শিক্ষা গ্রহণ করা দরকার। ইমাম হুসাইন যদি বাতিলের সাথে, ইয়েজিদি অপশক্তির সাথে আঘাত করতেন, ইয়েজিদি অপশক্তির সাথে যদি মিলে যাইতেন, ইয়েজিদি অপশক্তির সব অন্যায় কাজকে যদি তিনি সমর্থন করতেন, তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের কেউ শাহাদাত বরণ করা লাগতো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে শাহাদাত বরণ করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য এই সবক আর এই শিক্ষা, এই দৃষ্টান্ত, এই উপদেশ রেখে গেছেন যে তোমরা বাতিলের সাথে আঘাত করবে না, অন্যায়ের সামনে মাথা নত করবে না, বাতিলকে মেনে নেবে না, জীবন থাকতে বাতিলের বিরুদ্ধে লড়বা, অন্যায়ের বিরুদ্ধে লড়বা, প্রয়োজনে জীবন দিয়ে দিবা, তবুও আল্লাহর দ্বীনকে খাটো করবে না, অন্যায়কে সমর্থন করবে না, বাতিলকে সমর্থন করবে না। এই শিক্ষা আমি হুসাইন রেখে গেলাম। এই শিক্ষা আমাদের গ্রহণ করা দরকার। হুসাইনি আদর্শে আমাদেরকে উজ্জীবিত হওয়া দরকার। কবি বলেন ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। প্রতি বছর এই কারবালা আসে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শাহাদাতের কথা, সেই বীরের মতো জীবন দেওয়ার কথা স্মরণ করে দিয়া মুসলমানদের ইমানি শক্তিকে জাগ্রত করেন, ইমানি শক্তিকে বৃদ্ধি করেন, ইমানি শক্তিতে বলিয়ান হওয়ার সেই শিক্ষা এই মুহররম আমাদেরকে দেয়। এজন্য বলা হয় ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। প্রতি বছর কারবালা এসে আমাদেরকে মুসলমানদের ইমানি শক্তি বৃদ্ধির সবক দেয়, ইমানি শক্তি বাড়াইবার সবক দেয়, বাতিলের বিরুদ্ধে লড়বার সবক দেয়। তাহলে আমরা সেই শিক্ষা গ্রহণ